দেখেনি আল্লাহ কোনো বান্দা এই ঠোঁট দিয়া, দিল দিয়া, মায়া দিয়া যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় একটু আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করে না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দা ওয়া ইয়াকশিফুস সু। আমি আল্লাহ বেকরার অস্থির হইয়া যে দেওয়ানা হইয়া কোনো গোলাম যদি ডাক দেয়, কোনো অসুস্থ বান্দা যদি ডাক দেয়, কোনো অসহায় যদি আমারে ডাক দেয়, কোনো বান্দি যদি ডাক দেয়, কোনো মার ভিতরে কষ্ট দিয়া ভরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. আল্লাহ যদি আমাদেরকে সুস্থ না রাখতেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, আল্লাহ যদি আমাদের ভালাই না চাইতেন, তো আমরা আসতে পারতাম না। কি বলেন? আমাদের চেয়ে অনেক বড় বড় মানুষ, নামি দামি মানুষ হাসপাতালে আছে না নাই? ফ্যাক্টরির মধ্যে আছে না নাই? অনেকের লিভার ক্যান্সার, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়াবেটিক্সে ঘরের থেকে বেশি বাইর হইতে পারে না, সকালে একটু হাঁটাচলা করা ছাড়া কেউ খাইতে পারে না, কেউ হাসপাতালে নানান রোগে, কেউ ব্রেন স্ট্রোকে, কেউ স্ট্রোকে, কেউ হার্টের রুগীতে। এই সমাজের মধ্যে বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে বিভিন্ন রোগ আছে না নাই? অসুস্থ হাসপাতালে আছে না নাই? আল্লাহ চাইলে তো আমারও অসুস্থ বানায়া ফালায়া রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? রাস্তায় চলার পথে গাড়িতে একটা ধাক্কা লাগাইয়া, গাছে একটা ধাক্কা লাগাইয়া, ড্রেনের মধ্যে পড়ে যাইয়া অনেক মা বোনেরা বোঝে না। আমি শুধু বলি আর কাঁদি, ও মা, তুমি যে ঘরের মধ্যে এই যে চলতেছো চুলা দিয়ে আর আনতে আসো, এই ঘরের মধ্যে তোমার হেফাজত করনে वाला আল্লাহ, বাহিরে হেফাজত করনে वाला আল্লাহ। রাস্তায় শোনা যায় সিলিন্ডার বাস্ট হইয়া পুরা ফ্যামিলি সহ মরে গেছে। ঘরের মধ্যে চুলা, গ্যাসের চুলা যদি ধাউ ধাউ করে আগুন জ্বলে যায়, একটা কড়ক আওয়াজ শব্দ হয়, দুনিয়ার কোনো মুসিবত আফত উপরে চলে আসে, তো বাঁচানে वाला কেউ নাই, হেফাজত করনে वाला আল্লাহ। হেফাজত করনে वाला কে? আল্লাহ। তো আল্লাহ আমাদের হায়াত বাড়ায়া সুস্থ অবস্থায় জান্নাতের এই বাগান, জিকিরের মজলিসে এই বাচ্চাদের সাথে, মুসাফিরের সাথে একসাথ করছে। দেখেনি আল্লাহ কোনো বান্দা এই ঠোঁট দিয়া, দিল দিয়া, মায়া দিয়া যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় একটু আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করে না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দা ওয়া ইয়াকশিফুস সু। আমি আল্লাহ বেকরার অস্থির হইয়া যে দেওয়ানা হইয়া কোনো গোলাম যদি ডাক দেয়, কোনো অসুস্থ বান্দা যদি ডাক দেয়, কোনো অসহায় যদি আমারে ডাক দেয়, কোনো বান্দি যদি ডাক দেয়, কোনো মার ভিতরে কষ্ট দিয়া ভরা। 15 বছর বয়স বাবাই বিবাহ দিয়া দিছে। আগের জামানার মাদের কথাই বলি, মা
এই 15 বছরের মেয়েটারে বিবাহ দিয়া আরেক ঘরে পাঠিয়ে দিছে নিজের বাড়ি থেকে, হয়তোবা 100 মাইল দূরে, অথবা 50-200 মাইল দূরে। বাবার মায়াবাদ দিয়া, মার মায়াবাদ দিয়া, আত্মীয় স্বজনের মায়াবাদ দিয়া আরেকজনের হাত ধরে গাড়িতে উঠিয়া যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায়। যেদিন গেছে এদিন খাটের উপরে বসায়, পরের দিন থেকে তার হাতের মধ্যে রান্না বান্নার কাম ধরাইয়া দেয়। দেখি দেয় না? পরের দিন থেকে তার যদি, এখন তো গ্যাসের টুস করে রান্দালায়, মাজা লাগে না। আগের জামানায় সকালবেলা ওইটা অনেক থালা বাসন মাজা লাগতো, ছাই দিয়া থালা বাসন মাজতো, সারাদিন লাকড়ি দিয়া রাঁধতো। শ্বশুরের মন জোগাড় করত, শাশুড়ির মন খুশি করত। যদি একটু শ্যামলা হয়, যদি গরিবের মেয়ে হয়, ভ্যানওয়ালার মেয়ে হয়, অটোওয়ালার মেয়ে হয়, চাষি শ্রমিকের মেয়ে হয়, শ্বশুরে খোটা দেয়, শাশুড়িতে খোটা দেয়। সুন্দরী না হইলে, উচ্চ শিক্ষিত না হইলে, বাবার বাড়ির থেকে অনেক সম্পত্তি না আনতে পারলে বেশি একটা ভালো যত্ন করে না। সারাদিন কাম কইরা খাইটা খায়, সন্ধ্যাবেলায় সব গোছায়া গাছায়া রাখে। স্বামী আসবে, স্বামীর একটু আদর পাবে, স্বামীর একটু সোহাগ পাবে, একটু ভালোবাসা দিয়ে ডাক দিবে। কিন্তু জালেম স্বামী, অশিক্ষিত, হয়তোবা অটো চালায়, অথবা গার্মেন্টসে কাম করে, অথবা কোনো কোম্পানিতে কাম করে, বিকাল বেলায় আইসা বেশি একটা ভালো আচরণ করে না, তো একা 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 কান্দে। বাবার বাড়িও দুঃখের কথা বলতে পারে না, কেননা বাবা অনেক গরিব মানুষ। এরকম এরকম সমাজে এক সময় ছিল না? আছে না? নাই ছিল না? এখন তো এখনকার মেয়েরা কষ্ট কি জিনিস, শ্বশুর বাড়ির কষ্ট কি জিনিস, শাশুড়ির ঠোকর কি জিনিস, ননদের ঠোকর কি জিনিস, এটা এখনকার মেয়েরা বোঝে না। এখনকার মেয়েরা বিবাহ হওয়ার আগেই স্বামীরে কায়দা কানুন করে নিয়া, গার্মেন্টসের টোপলা টোপলা বান্ধা নিয়া, বিয়ে করার আগেই এটি ফোটলা বান্ধা লাই। কথা বুঝাইতেছি আমি? হ্যাঁ, বিয়া করার বিয়া হয় নাই, তোমাকে তো বিয়ে হয় নাই। আমরা বিবাহ হওয়ার আগেই, 6 মাসের আগেই আমরা গার্মেন্টসের তো 2জন মিললে একসাথে ফোটলা বান্ধা এক রুমও থাই। আছে না? নাই? কষ্ট বোঝে না। তো মা বিকাল বেলায়, সন্ধ্যা বেলায় স্বামীর আদরও পায় না, চোখের অশ্রু সিক্ত দিয়া বালিশ ভিজায়, আবার সকাল বেলায় কাম করে, বছর বছর পার করে। দেখেনি যদি একটা ছেলে সন্তান হয়, একটা মেয়ে সন্তান হয়, তাহলে বুঝি মানুষের মতো মানুষ করতে পারলে মার বুঝি শান্তি হবে। 2 বছর কষ্ট করার পর আল্লাহ একটা সন্তান দিছে। এবার মার কষ্ট বাড়ছে না কমছে? আগে তো একা একা খাটতো, এখন ঘরেরটাও খাটা লাগে, ছেলের পিছনেও খাটা লাগে, স্বামীর জন্য খাটাখাটনি করা লাগে। এবার 5 বছর হয়েছে, এবার মার কষ্ট বাড়ছে না কমছে? এখন এর স্কুলে ভর্তি করে নেওয়া লাগে, ওর বই খাতা গোছায় দেওয়া লাগে, ওর টিফিন গোছায় দেওয়া লাগে, ওরে গোসল করায় দেওয়া লাগে, ওরে খাওয়ায় দেওয়া লাগে। আয় মা, কষ্ট করতে 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 ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে। এবার মার টেনশন আরো বাড়ছে। আর এই ছেলে কি করছে? 20 বছর ইন্টার পাস কইরা একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট কিনা রাস্তায় ঘুরা ঘুরা, বারান্দায় চিপায় ঘুরা ঘুরা সারাদিন মোবাইল টানে। কোনো খারাপ অশুভ আচরণ হইলে গাঞ্জা খায়, বিড়ি টান দেয়, অমুক জায়গায় যে নষ্টামি করে, অমুক জায়গায় ছিনতাই করে। আর ঘরের মধ্যে আইসা মার শাড়িটা পুরানো, মার শাড়িটা গোছানো। আগের জামানায় গ্রামে এখনো দেখি অনেক মা গরুর গোবর লইয়া, গরুর গোবরে মুঠিয়া বানায়া বানায়া রান্না করতো। হ্যাঁ, ঠিক আছে নি? গরুটারে সারাদিন মায় ঘাস খাওয়াইয়া 2 কেজি দুধ, 2.5 কেজি দুধ হইতো। ছেলের সামনে ইন্টার পরীক্ষা, ছেলেরে 1 কাপ 1 গ্লাস দিত, 2 কেজি বিক্রি কইরা গরুরও খাবার কিনা লাগে, বাজারও কিনা লাগে। কোনদিন মায় 1 কাপ দুধ মুখে দিয়া খায় নাই। কোনদিন এই 2টা বছর গরুটারে পাললো,
কোনোদিন মা 1 গ্লাস দুধ নিজের শরীরের মধ্যে দেয় নাই। 10টা 12টা মুরগি মায় পাললো, কোনোদিন মা একটা দেশি মুরগির ডিম মা নিজের দেহ কলিজাটারে দেয় নাই। ছেলের সামনে পরীক্ষা, মেয়ের সামনে ইন্টার পরীক্ষা, মেয়ে ইন্টারে ওইটা কলেজে যাইয়া কতক্ষণ লিপস্টিক লাগায়, কতক্ষণ চুলে শ্যাম্পু করে, 3 ঘন্টা চুলে শ্যাম্পু করে, 2 ঘন্টা ফ্রেশ ওয়াশিং করে, 3 ঘন্টা বাইরে যায়। মায় সারাদিনও যদি কান দিয়া মরে ডাক দেয়, আমার একটু সাহায্য কর। বর্তমান জমানার মেয়েরা মারে কাজে একটুও সাহায্য করে না। ছেলেটা বটুয়া, এ জানোয়ার, এ জানোয়ার, তোর এই পর্যন্ত কে বড় বানাইলো? তুই এমনি এমনি বড় হয়ে গেলি, এমনি এমনি লম্বা হয়ে গেলি, এমনি এমনি তোর শরীর টাগরা হয়ে গেছে। তোর মায় কোনোদিন মাছ আনছে, মাছ বড় মাছটা তরকারি দিয়ে রাত্রে বেলায় আব্বাও ভাত খায় নাই, মায়ও খায় নাই, কামাই অল্প, 3-4টা ছেলে মেলেরে দিয়া এখন তুই ইন্টারে ভর্তি হইয়া শহরের লাল নীল বাতি দেখিয়া, মোবাইলের ডিসপ্লের ছবি দেখিয়া, মোবাইলের গান বাজনার ছবি দেখিয়া রাতভর মোবাইল চালাস, দিনভর মোবাইল চালাস। একবারও বাবার জুতাটা ছিঁড়া, তোর জুতার দাম 1800 টাকা, বাবার লঙ্গিটা ছিঁড়া, তোর গেঞ্জির দাম 1500 টাকা। আছে না নাই? আছে না নাই? তাহলে এরকম কপাল পড়া ছেলে এ সমাজে বহুত আছে। ওই মার ঘাইন ভাঙানো কাম, মার কষ্ট, বাবার কষ্ট, কষ্টের জায়গায় থাকে। তারপরেও মায় চায় আমার ছেলে সুখী হোক, তারপরেও মায় চায় আমার জাদুর সুখ হোক, তারপরেও আব্বাই চায় আমার ছেলের সুখ হোক। এ মাগুলি গভীর রাত্রেও কষ্ট করে, ছেলে না আসলে মায় ঘুমায় না, ছেলে না খাইলে মায় খায় না, ছেলে না আসলে আব্বার পেশানি বাইরে যায়। আল্লাহ আওয়াজ দিয়া বলে, ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, তোরে আমি মামতা দিয়া বানাইলাম। তোর মার মধ্যে যদি আমি মায়া মমতা না দিতাম, এত কষ্ট করে নিজের শরীরটা ক্ষীণ জ্বর, তারপর ও বাচ্চাটারে লইয়া রূপগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে হাসপাতালে বৃষ্টি বর্ষার দিনে নৌকার মধ্যে করে লইয়া দৌড়ায়, সিএনজিতে করে লইয়া দৌড়ায়। আব্বাই দারোয়ানগিরি করে, আব্বাই অটো চালায়, নিজের শরীরের মধ্যে রোগ দিয়ে ভরা, চেহারাটা খাটতে খাটতে কালা হয়ে গেছে। তারপর ও ছেলেটারে হাতে কোলে করে নিয়া ডাক্তাররে বলে, আমার ছেলের কি হয়েছে দেখেন। ওই ছেলে আজকে বড় হইয়া শুধু মোবাইল টানা শিখলি, বিড়ি খাওয়া শিখলি, দুনিয়ার সাজগোজ করা শিখলি, রং করা শিখলি। একবারও বাবার পাশে দাঁড়াইয়া, মার পাশে দাঁড়াইয়া, মার চেহারাটার পানে তাকাইয়া, বাবার শরীরটার দিকে তাকাইয়া একবারও তুই দুঃখ অনুভূতিতে নিলি না। এই এক সমাজের এই পরিস্থিতি, প্রত্যেকটা ঘরের মধ্যেই এক অশান্তি আছে না নাই? ছেলে লইয়া অশান্তি, মেয়ে লইয়া অশান্তি, জামাই লইয়া অশান্তি, কোনো জায়গায় স্বামী বউর জ্বালায় অশান্তি, কোনো জায়গায় বউর স্বামীর আখলাক অনেক ভালো, বউর আখলাক জল্লাদের চেয়ে খারাপ। আবার কোনো জায়গায় বউ অনেক নরম, গ্রামের মেয়ে স্বামী অনেক দুর্ব্যবহার করে। পুরা সমাজের মধ্যে এই অশান্তি, রাষ্ট্রের মধ্যে এই অশান্তি, কামাই আয় রোজগারের মধ্যে দিয়া বরকত মিলে না, অসুখে অসুখে পয়সা যায় গিয়া। আল্লাহ বলে, আয় আয়, আমি না মায়ার দরজা খুলে দিলাম, রহমতের দরজা খুলে দিলাম, মাগফিরাতের দরজা খুলে দিলাম। ও বান্দা, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। তোর ভিতরে একটু অসুখ দিয়ে দিলাম, ঘরে একটু কষ্ট দিয়ে দিলাম, ছেলেটারে রোগ দিয়ে দিলাম, মার মধ্যে অশান্তি কষ্ট রোগ দিয়া দিলাম। এ ব্যথিত হৃদয় লইয়া তুই কবরে রওনা দিলি, আখিরাতে রওনা দিলি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তুই আমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, তুই আমার ধাউ ধাউ করে আগুন লাগিয়ে দিলে তুই সহ্য করতে পারবি না।
পুরা কলিজা ছাই হয়ে যাবে। কবরে ঢোকার সাথে সাথে আজকে অহংকার দেখাও, চেহারা সাজাও, ঠোঁট সাজাও। কবরে দাফন করার সাথে সাথে ইন্দুরের চোখ দুইটা খাইয়া ফেলায়, সাপে প্যাঁচ দিয়ে একটা ঠোকর দিয়া 70 গজ মাটির নিচে ঢুকায় দেয়, আগুন জ্বালায় দেয় একটা বাড়ি দিয়া 70,000 গজ নিচে নামায় দেয়, আবারও উঠায়, আবারও বাড়ি মারে। এই আমার আদরের বান্দা, তুই সহ্য করতে পারবি না, এজন্য আমি আল্লাহ তোরে একটু পেরেশানি দিয়ে দিলাম, একটু গরিব বানাইলাম, একটু অসহায় বানাইলাম। তুই মরতে দেরি, গরিব অসহায়, বাজার করার পয়সা নাই, আনন্দ করার পয়সা নাই, তুই মরতে দেরি, আমি আল্লাহ তোরে আমার জান্নাত দিতে দেরি করি না। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গরিব চাষি মানুষ এসা নবীরে জড়ায় ধরে কাঁদে, নবীরে জড়ায় ধরে কাঁদে। নবী বলে, হে জুবাইর, কাঁদো কা? নবী, কাঁদি আপনার মায়ায়। ক্ষুধা লাগলে আপনারে দেখলে ক্ষুধা মিটে যায়, তৃষ্ণা লাগলে আপনারে দেখলে তৃষ্ণা মিটে যায়। ঘরের মধ্যে যখন অভাব অনটন, ছেলে সন্তান বেশি, এজন্য আপনার কাছে আইসা আপনার দিকে তাকাইলে আমার দিলে কলিজায় শান্তি লাগে। তো নবীজি বলে, এত দরিদ্র অভাব, লও আমি কিছু পয়সা দিয়ে দেই, আমি কিছু সৎকার স্বর্ণ দিয়ে দেই, সৎকার খেজুর দিয়ে দেই। সাহাবী কাঁদে আর বলে, নবী ও না না না, স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, বাজার নেওয়ার জন্য আসি নাই, জানিম সবই তো সংসারে শেষ হয়ে যাবে। নবীও আমি আপনারে মায়া লাগানোর জন্য আসছি, আপনারে নেওয়ার জন্য আসছি, আপনারে একটু ধরতে দেন। কয়, তোর ধর। এবার ধরছে তো সারে না। কয়, কিরে সারবি না? কয়, না, এবার আমারে কিছু দোয়া দিয়ে দেন। কয়, কি দোয়া দিয়ে দিই? তোর জন্য দোয়া দিয়ে দেই, ধনী হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি, পয়সাওয়ালা হয়ে যাবি, মদিনার কিছু জাগির জমিনওয়ালা হয়ে যাবি। কয়, না 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 না, মদিনার জমিনওয়ালা হওয়ার দোয়া চাই না, মদিনার শিল্পপতি হওয়ার দোয়া চাই না। বলে, কি? কয়, নবী ও আমি গরিব কামলা দিয়ে খাই, আপনি মাকামে মাহমুদে জান্নাতে চলে যাবেন, আপনি নবীদের কাতারে মাকামে মাহমুদে যে আল্লাহরে দেখবেন। আমি কামলা গরিব মানুষ, মরে গেলে আমি কোথায় যাব? মরে গেলে আমার কি হাল হবে? নবী ও ওয়াদা দেন, আমারে আপনার সাথে জান্নাতে নিবেন কিনা? আল্লাহু আকবার। সাহাবী বলা, এক প্রেম ওয়ালা। তো নবীজি এবার দাঁড়ায় রইছে, এমন সময় জিবরিল আমিন আয়াত লয়ে নাজিল হয়ে গেছে, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযীনা মা'আল্লাহ আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। সাহাবী কাঁদিস না, জিবরিল আয়াত লয়া নাজিল হয়ে গেছে। গরিব মানুষ মরতে দেরি, সর্বপ্রথম নবীজি গরিবদেরকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আজকে গরিব বইলা মনের মধ্যে কষ্ট না, কষ্ট নিও না, কলিজার মধ্যে ব্যথা নিও না। ও মা, অসহায় সংসারে দুঃখ নিও না। ও বাপ, শ্রমিক বাজারে যে আঙ্গুর কিনতে মনে চায়, 600 টাকা কেজি কিনতে পারো না। গরুর গোস্ত কিনতে মনে চায়, 1000 টাকা দাম, কিনতে পারো না। দেশি মুরগি কিনতে মনে চায়, বড় একটা ফার্নিচার কিনতে মনে চায়। কয়, না না, হারাম দিয়া বিলাসিতা করো না। গরিব অবস্থায় যদি সবর করো, গরিব অবস্থায় যদি নিজের আল্লাহর সাথে মিলায় লাও, তুমি মরতে দেরি, মাওলার তোমারে নবীর সাথে জান্নাতে দিতে দেরি করে না। আল্লাহু আকবার। কারা কারা জান্নাতে যাইতেছে? আল্লাহু আকবার। সবাই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। জান্নাতে যাওয়া বড় সহজ, জান্নাতে যাওয়া বড়, জান্নাতে গেলে বড় এমপি হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না, মৌলানা হওয়া লাগে না, পীর হওয়া লাগে না, ওলি হওয়া লাগে না। কি লাগে?
ভিতরে এক অনুশোচনা লাগে, ভিতরে এক তওবা লাগে, ভিতরে এক শর্মিন্দা লাগে, ভিতরে এক ব্যথা লাগে। ব্যথিত হৃদয় লইয়া শর্মিন্দা হইয়া, আল্লাহ আমি গুনাহগার গোলাম, আমার গুনাহ দিয়া ভরা, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা কামলা। এ বইলা হাত উঠাইতে দেরি, আল্লাহ তারে জান্নাতে নিতে দেরি করে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার পর ইমাম বুখারী নবীজির সমস্ত 6 লক্ষ হাদিস থেকে 5575টা হাদিস যাচাই বাছাই কইরা রওজার আথারে নবীজির ওখানে উজু কইরা গোসল কইরা নবীজি ইশারা করছে, তারপরে বুখারী লেখা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার শফিক বড় মুহাব্বতের উস্তাদ, স্বপ্নে দেখে উনি জান্নাতের খাট পালঙের মধ্যে, কিন্তু উনি যে খাট পালঙের মধ্যে, এই খাট পালঙের পাশে একজন কর্মকার ওয়ার্কশপে যে কাম করে, কুমার দাবটি বানায়, একই জায়গায় একই দস্তরখানে দুজনে খানা খায়। কিরে ইমাম বুখারী কোথায়? ইমাম বুখারী আর এই বেচারা ওয়ার্কশপে কাম করে, যে লক করে ওয়ার্কশপে আগুনে কাম করে না, কামার, এই কাম করে, এই কাম করার লোক ইমাম বুখারীর লগে একসাথে জান্নাতে ফলমূল খায়, ঘরে ঘরে। ঘটনা কি এই পর্যন্ত পৌঁছলো কেমনে? তো উনি আস্তে আস্তে ওই ইমাম বুখারীর বাড়ির সামনে, ওই কর্মকারের কামারের বাড়ির সামনে আইসা খোঁজ নিছে, এই বাড়ির 3 দিন আগে একজন কর্মকার মারা গেছে। বলে হ্যাঁ, ডাক দাও। বিবিরে ডাক দিছে, বোন রে, বলে কি হয়েছে? তোমার স্বামী কি কাম করতো? কয় আমার স্বামী গরিব মানুষ, কাম কইরা খাইতো, দাও বডি বানাইতো, লোহা লক্কর লাগাইতো, হাতুড়ি বাড়াল দিয়া ফিটাইতো, গরিব মানুষ আর কি কাম করবো? কয় তোমার স্বামীর কি এমন ভালো গুণ আছে? আমি তো কোনো ভালো গুণ দেখি না। সহজে স্বামীর প্রশংসা করা, স্বামীর ভালাই বলা, এ বাচ্চা তাও আর মরিয়া তাও, এটা মোটে স্বীকার করতেই রাজি না। আছে না নাই? না শুকুর মহিলা আছে না নাই? ফার্নিচার দিয়া ভরা, খাট পালং দিয়া ভরা, ফ্রিজের মধ্যে ব্রয়লারের মুরগি দিয়া ভরা, জামা কাপড় দিয়া ভরা। জামা কাপড় আপনার কয়টা? 30টা কিনে লাইছে, বোরগা 18টা কিনে লাইছে, একটা বাথরুমের গোড়ায়, একটা উজুখানার গোড়ায়, একটা ওয়ানো, একটা প্লাস্টিকের, একটা জর্জেটের। এরপরেও কয় যে পাইলাম না, খাইলাম না। আছে না নাই? 3 দিনের মাথায় এটি বেডির 3 মার্কেটে ঘোরে। কি গো বোন, তুমি এত মার্কেট দোকানে ঘোরো কা? তোমার দিয়ে আল্লাহ একটা মিষ্টি ঠোঁট দিয়া বানাইছে, একটা মায়াবী চোখ দিয়া বানাইছে। পৃথিবীর কারো চোখের দিকে তাকাইলে এত মায়া লাগে না। পৃথিবীর কোনো পাখির চোখের দিকে তাকাইলে এত মায়া লাগে না, পশুর চোখের দিকে তাকাইলে এত মায়া লাগে না। যদিও কালা, যদিও শ্যামলা, যদিও বোরকা পরা, চোখ দুইটা আল্লাহ এমন মায়া দিয়া বানাইছে, এমন পাতা দিয়া বানাইছে, এমন সাদা কইরা বানাইছে। মার চোখের দিকে তাকাইলে মায়া আলাদা লাগে, বিবির চোখের দিকে তাকাইলে মায়া আলাদা লাগে, মেয়ের চোখের দিকে তাকাইলে মায়া আলাদা লাগে। আল্লাহ এক আজীব বানানে বলা। তাকাইয়া দেখবেন, চোখটার দিকে তাকাইলে না কেমন যেন সব যদিও অসুন্দর হয়, সব যদিও ঢং নাগ লাগে, কিন্তু চোখ দুইটার দিকে তাকাইলে না যেন কি যেন একটা মায়া দিয়ে দিছে আল্লাহ। আল্লাহু আকবার। ও বান্দিরে, ও তোরে এই মায়াবী চোখটা দিয়ে সাজাইলাম, ঠোঁটটা দিয়ে সাজাইলাম। পৃথিবীর কোনো কণ্ঠ এত ভালো লাগে না। মেয়েটা যদি আব্বা বলে একটা ডাক দেয়, মা যদি ছেলে বলে একটা ডাক দেয়, বিবি বলি যদি আদরের স্বামী বলে একটা ডাক দেয়, তুই মিষ্টি ঠোঁটের কণ্ঠ দ্বারা আসমানওয়ালা রাজি হয়ে যায়। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আল্লাহ বলে, হ্যাঁ তোমরা দুইজন ঘরের মধ্যে ঝগড়া করো, এই ঠোঁট যদি আসমানে লাগায় দাও, আসমানওয়ালার দিকে চোখ লাগায় দাও, আসমানওয়ালার দিকে ঠোঁট লাগায়া আল্লাহ বলে ডাকতে দেরি, আমি আল্লাহ তোমাদের আওয়াজ আসমানে শুনতে দেরি করি না। মদিনার এক গরিব ঘরে সাউদ ইবনে আমেস, খাওলা বিনতে সালাবা, মহিলার নাম খাওলা, স্বামীর নাম সাউদ বিন আমেস। এই দুইজন ঝগড়া বাজছে। সংসারে অভাব অনটন লাগলে একটু টুনকে টানকি ধাক্কা ধাক্কি ঝগড়া লাগেই থাকে। কি কর?
ছেলে মেয়ে বেশি অভাব অনটন থাকলে আজকে এইটা নাই রে, কালকে ওইটা নাই রে, ওইটা নাই রে, ঝগড়া আগের জমানায় লেগেই থাকতো। এখনকার জমানায় অভাব মাল জিনিসের লইয়া ঝগড়া লাগে না, এখন পুরুষে জানেই না। এটি অনলাইনে বিছনা চাদর 16টা, কার্পেট 15টা, এরপরে অনলাইনে পর্দা, অনলাইনে টিভি, অনলাইনে ক্রিম, অনলাইনে আইবুড়ো, অনলাইনে সাবান, সব ঘরে বইয়া মোবাইলে কিনে লাই। কথা কয় না, কথা কয় না, আমার কথা মনে বোঝেন না আপনারা? ঝগড়া লাগে কি লইয়া, এটি বাইন্দে যায় ওইটি ওইন্দে যায়, ঝগড়া লাগে ঘরের মধ্যে যদি অশান্তি, যে কামাই করে আইলাম, এত কষ্ট করলাম, তোর রাতের এক বেলা রান্না দুগা ভাত খাইতেলাম না রে। কথা কয় না। তো সাউদ বিনতে আমেস, খাওলা বিনতে সালাবা, দুইজন ঘরের মধ্যে টুনকা টানকি লাগছে, ছেলে মেয়ে বেশি। স্বামী স্ত্রীরে বলছে আনতা আলাইয়া কাজারি উম্মি, তুই আমার মার পেটের মতোই জমানায় এই মাসালা এখন আয়াত নাজিল হয় নাই, তো হারাম বানাইয়া দিছে, তালাক দেওয়ার নিয়ত করে নিছে। এ মহিলা কই যাবে? কয় যৌবন তোর পিছনে ব্যয় করলাম, শরীরও তোর পিছনে ব্যয় করলাম, কামলা দিয়া খাটতে খাটতে 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেছে। কিরে তুই কি কাম কইরা দিলি? আমার যৌবনও খুয়াইলি, আমার শরীরও খুয়াইলি, আমার এখন কি অবস্থা? আমি এখন কার কাছে যাব? মহিলা কানতে কানতে বাচ্চা কাচ্চা লইয়া সোজা নবীর দরবারে গেছে। কার দরবারে? নবীজির দরবারে যে বলে, নবী আমার স্বামী আমারে আনতে আলাইয়া কাজারি উম্মি, মার পেটের মধ্যে বলিয়া হারাম বানাইয়া দিতে চাইছে। নবী আপনি মাসালা দেন, তালাক হইছে কিনা সমাধান দিয়া দেন। নবীজি আসমানওয়ালা, ওহিওয়ালা, প্রেমওয়ালা, নবুয়তওয়ালা, মারেফতওয়ালা, দরদিওয়ালা, মায়াওয়ালা, কামলিওয়ালা, উম্মতের দরদে কান দিয়ে দেয়। কিন্তু নবী আজকে মহিলার কথায় লাজবাব, কয় বোন রে, আসমান থেকে কোনো ফয়সালা আসে নাই, ওহি না আসলে আমি কিছু সমাধান দিতে পারবো না। ওহির আয়াত নাজিল হয় নাই, ওহির আয়াত নাজিল না হইলে আমিও নিজের পক্ষ থেকে নবী কিছু বলি না। এবারে মহিলা নবীর কাছে বিচার পায় নাই, নবীও বিচার সালিশ মিলাইতে পারে নাই, কই যাবে? তো ঘরের কোনায় যায়া, ঘরের ছাউনি ভালো না, বেড়া ভালো না, যায় নামাজ ভালো না, মাটির মধ্যে যায়া আল্লাহ আল্লাহ বইলা সালাবা, খাওলা বিনতে সালাবা, সালাবার মেয়ে খাওলা, গরিব চাষির মেয়ে, গরিব কামলা খেজুরের শ্রমিকের মেয়ে, একটা ডাক দিছে, আল্লাহ স্বামী আমার উপরে জুলুম করছে, বাচ্চা কাচ্চা বেশি। নবীর দরবারে গেলাম, নবীও কোনো সমাধান দিতে পারে নাই। আমি তোমার কাছে আসমানে হাত উঠাইলাম, ঠোঁট তোমার সাথে লাগাইলাম। খাওলা ঘরের কোনায়, ছাদও নাই, দেওয়ালও নাই, বিল্ডিংও নাই, থ্রি পিসও নাই, রং ঢংও নাই। খাওলার ঠোঁট থেকে আওয়াজ বাইর হইতে দেরি, এই আওয়াজ আল্লাহর আরশে আজিমে যাইয়া ধাক্কা লাগে। আল্লাহ বলে, জিবরিল যাও যাও, জলদি যাও। খাওলা ঘরের মধ্যে কান্দিয়া দিছে, অসহায় মহিলা কান্দিয়া দিছে, মহিলার বাচ্চা কাচ্চা লইয়া কষ্ট। এই মহিলার ঠোঁটের দাম অনেক বেশি, চোখের দাম অনেক বেশি। ও চোখ দিয়া কান্দিয়া দিলে আমি আল্লাহ কবুল কইরা লই, ও ঠোঁট দিয়া আওয়াজ দিলে আমি আল্লাহ কবুল কইরা লই। এ খাওলা সালাবা কানতে দেরি, আসমানওয়ালার আরশে আজিমে উথাল পাতাল হইয়া, জিবরিল জলদি যাও, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া সূরা মুজাদিলা, স্বামী স্ত্রী ঝগড়ার মুজাদিলা 29 পারায় 28 পারায় সূরা নাজিল করে দিয়া বলে, এ খাওলা আর কান্দিস না, আর কান্দিস না, তোর ঠোঁটের মিষ্টি আওয়াজ আসমানওয়ালা শোনে। কদ সামি আল্লাহ, অবশ্যই মাওলা শোনে, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। স্বামী স্ত্রী যে ঝগড়া করলা, বাদ বিদাত করলা, নবী ফয়সালা করে নাই, কান্দিয়া দিলা, এবার আসমানের মালিক ফয়সালা করে দিছে। ওয়াতাশতাকি ইলাল্লাহ, আসমানের মালিক আয়াত নাজিল করে দিয়া সমাধান দিয়া দিছে। নবীজি খাওলারে ডাক দিছে, সামেদ বিন আউসেরে ডাক দিছে, স্বামী স্ত্রী দুইজনে মিলাই দিয়া কয়, নাও না যাও, জিহারের মাসালা তালাক হয় নাই, আপনে মায়া মমতায় ঘর করো, তোমাদের আওয়াজ আল্লাহ আসমানে লাগায়। ও মা, তুমি বাজারে বাজারে যাইয়া ঠোঁট বাঁচাও, তুমি বাজারে বাজারে যাইয়া নাক বাঁচাও, তুমি বাজারে বাজারে যাইয়া চোখ ঘুরে
ঘুরাও, তোমার চোখ তো মায়াবী কইরা বানাইলো, ঠোঁট বড় দামি কইরা বানাইলো, তুমি ঘরের মধ্যে কাঁদতে দেরি, তোমার ছেলেরে আল্লাহ ওলি বানাইতে দেরি করে না। তুমি ঘরের মধ্যে যায় না মাঝে কাঁদতে দেরি, তোমার স্বামীরে আল্লাহ ওলি বানাইতে দেরি করে না। তুমি ঘরের কোনায় যায় না মাঝে কাঁদতে দেরি, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিতে দেরি করে না। এখন সব আছে, শুধু ঘরের মধ্যে কান্দা নাই। খাবার আছে, থ্রি পিস আছে, বোরকা আছে, ওড়না আছে, লিপস্টিক আছে, টিভি আছে, ফার্নিচার আছে, বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, সব আছে, শুধু ঘরের মধ্যে আর আল্লাহ বইলা কাঁদনেওয়ালা মা নাই, কাঁদনেওয়ালা বউ নাই, কাঁদনেওয়ালা মেয়ে নাই। আল্লাহ বলে হ্যাঁ, এই জন্যই কোরআন বারবার বারবার ওয়াসাররাফনাল কোরআন, আমি বারবার আমার কোরআন ঘুরাইয়া, বারবার আমার কোরআন ফিরাইয়া, বারবার আমার কোরআন শুনাইয়া বলি ঘরের মধ্যে কান্নার আওয়াজ লাগাও, মেয়ের কান্নার আওয়াজ, মার কান্নার আওয়াজ, বউর বিবির কান্নার আওয়াজ, অভাবী সংসার কানতে দেরি, আল্লাহ বরকতের দরজা খুলতে দেরি হয় না। তো ইমাম বুখারীর সাথে ওই গোলাম একই দস্তরখানে খানা খায়। তো যে বউরে জিজ্ঞেস করছে, বউকে ভালো কোনো গুণ তো দেখি না, তবে একটা গুণ ছিল। কি গুণ? কয় দাও বটি বানাইতো, লোহা গরম করতো, যেই মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিত আর কাম করতো না, বলতো আমি গোলাম, আমার একজন মনিব আছে, জলদি মসজিদে দৌড় দিয়ে যায় আগে নামাজ পড়ে আসতো। এটা তো বড় মহৎ গুণ। কয় আর কি গুণ আছে? কয় আরেকটা গুণ আছে, সারাদিন অকশবে দাবটি গাও, গরমে কাম করলে শরীর সাদা হয়ে যায়, ক্লান্ত শ্লান্ত হয়ে যায়, বিকাল বেলায় আয়সা ঘরের ফ্লোরের মধ্যে পইরা এশারের নামাজ পইরা আসমানের দিকে তাকাইয়া একটা ডাক দিত, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। والله আমি বান্দা, সব তোমার, সব সাজানোওয়ালা, সব ঢং দেনেওয়ালা, সব তোমার, আমি বান্দা অসহায়। আল্লাহ তুমি আমারে বড় মায়া দিয়া, মমতা দিয়া বানাইলা, গরিবী বানাইলা, কামলা বানাইলা, শ্রমিক বানাইলা। তোমার মায়ার কারণেই ছেলেমেয়ের মায়া, তোমার মায়া মমতার কারণেই সংসারের মায়া, এই কষ্ট দরজা। তো আল্লাহ আমি কাম করতে করতে ক্লান্ত হয়ে যাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমারে আযাব দিও না। এই হায় আল্লাহ, হায় আল্লাহ। আল্লাহ বলে আমি তোর মুফতিগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, বড় তাহাজ্জুদ দেখি না, বড় রং ডং দেখি না, আমি দেখি তোর ভিতরে। হায় আল্লাহ, হায় আমার গুনাহ হয়ে গেছে, হায় আমার অন্যায় হয়ে গেছে, হায় আমি কামলা দিয়া খাই, হায় তুমি এই ভিতরের হায় বলতে দেরি, আমি আল্লাহ তোমারে ওলি বানাইতে দেরি করি না। এবার ইমাম বুখারীর উস্তাদ বলে আবো এ তোর স্বামীর ভিতরে হায় আল্লাহ, এই যে হায় অসহায় হাত বিছায় দেনেওয়ালা, ইমাম বুখারীর দরবারে ফজরের নামাজ পড়া জিকির করনেওয়ালা, এই তিন গুণের কারণে কামলা গরিব দাবটি বানায়া খায়, শ্রমিক কামলা দেওয়ার পরেও তারে আল্লাহ ইমাম বুখারীর সাথে জান্নাত দিছে। জান্নাতি যদি হইতে চাও তো আল্লাহ ওয়াদা করে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আয় দৌড়ে দৌড়ে আমার ক্ষমার দিকে আয়, আমার জান্নাতের দিকে আয়, আমার মাগফিরাতের দিকে আয়, আমার দরজা খোলা, আমার জান্নাতের দরজা খোলা। আল্লাহ কার জন্য খুলে দিলেন? উইদ্দাত লিল মুত্তাকিন,
মুত্তাকিন তাকওয়াওয়ালার জন্য খুলে দিলাম। কয় কে তাকওয়াওয়ালা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও আল্লাহ বলে ডাক দেয়, দুঃখেও আল্লাহ বলে ডাক দেয়। অসময়ে গরিব বাজারে যাইয়া টাকা নাই আল্লাহ বলে ডাক দেয়, ঘরের মধ্যে সবর করে আল্লাহ বলে ডাক দেয়। ঘরের মধ্যে চিজ আসবাব জিনিসপত্র কমতি হয়ে গেছে, মায় আল্লাহ বলে ডাক দেয়, বিবিতে আল্লাহ বলে ডাক দেয়। মেয়েরে শিখাইছে, মেয়েও ক্ষুধার তাড়নায় আল্লাহ বইলা কান্দে দেয়, যায় নামাজে আল্লাহ বইলা কান্দে দেয়। আল্লাহ বলে আল্লাহ বইলা সুখেও ডাক দেনেওয়ালা, দুঃখেও ডাক দেনেওয়ালা, অসুস্থ ডাক দেনেওয়ালা, নির্জনে নিবিড়িতে ডাক দেনেওয়ালা। তুই আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ দরজা খুলতে দেরি করি না। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। জুলুম হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, গুনার গুনাহ, গুনার গুনাহ, চতুর্দিকে গুনাহ, টিভির গুনাহ, চোখের গুনাহ, কলিজার গুনাহ, সুদের গুনাহ, আরামের গুনাহ, নষ্টামির গুনাহ, বেপরদার গুনাহ, এক ঘরের মধ্যে বেপরদার গুনাহ, বেনামাজির গুনাহ, সারা মানুষ এলাকা ভরা, বাজার ভরা। ফজরের নামাজে খা খা করে, ফেরেশতারা দৌড়াদৌড়ি করে। ফজরের নামাজের সময় আল্লাহ বললেওয়ালা মসজিদে মানুষ পাওয়া যায় না। ফজরের নামাজের সব ঘরের মধ্যে ঘুমানো, রাত 2টা পর্যন্ত টিভি সিনেমা ভিসিআর দেখে, রাত 2টা পর্যন্ত গানা বাজনা হয়, বাজার উল্লাস করে। এশারের নামাজে জিকির করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা মুসল্লি মিলে না। আল্লাহ বলে এত গুনার গুনাহ, গুনার স্তূপের পরে, গুনার পরে ও বান্দা তুই আমার আদরের, তুই আমার মায়ার, আমি তোরে সুযোগ দিয়া দিলাম, রমজান দিয়া দিলাম, শাবান দিয়া দিলাম, যে শাবানের শবে বরাতের রাত তুই একটা রাত্রে আসিয়া তোর নিজের গুনার কথা স্মরণ করিয়া হায় আল্লাহ বলিয়া চোখের পানি সারিয়া দিয়া আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করি না। তাহলে সামনে শাবান, শবে বরাতের রাত, চোখের পানি দিয়া দিয়া গুনাহগুলি মুছা মুছা ফুল বানাও। রমজান মাসে কোরআনটারে সিনায় লাগাও, রমজান মাসে কোরআনটারে জামা বানাও, রমজান মাসে কোরআনটারে প্রেম বানাও, রমজান মাসে কোরআনটারে চোখের শান্তি বানাও। আল্লাহ বলে কোরআন আমার আমানত, কোরআন আমার প্রেম, কোরআন আমার জীবনী, কোরআন আমার সব। ইন্না আরাদনাল আমানাতা, আমার এই আমানত রমজান মাসে নাজিল করলাম। রমজান মাসে মার্কেট সাজায়, 3 পিস কেনার জন্য দৌড়াদৌড়ি, এখন থেকেই বাজার ঘাট সাজায় লাইছে, কে কত বাজেট নিবে। আল্লাহ বলে রমজানের বাজেট হইল কোরআনের বাজেট, রমজানের বাজেট হইল তুই আর আমার প্রেমের বাজেট। রমজান মাস 10 দিন যাইতে না যাইতে বাজার ভরা, জোয়ানরা দৌড়াদৌড়ি, সেমনিরা দৌড়াদৌড়ি, মায়েরা দৌড়াদৌড়ি, বুড়া মানুষগুলি দৌড়াদৌড়ি। হায় কার পিছনে দৌড়াইলা, কি লইয়ে দৌড়াইলা, কোন গানা বাজাইলা, কোন সুরে সুর দিলা। আল্লাহ বলে আয়না দেওয়ানা হইয়া, বেকরার হইয়া, অস্থির হইয়া কোনো গোলাম যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে আমারে মিলায়, কোরআন সিনায় মিলায়, শাবানের শবে বরাতের রাত, শেষ রাত, ফজরের সময় ফজরের নামাজটা পড়া হাত বিছায় দিয়া বলে আল্লাহ আমি না হায় কামলা, আমি না গোলাপ, আমার না অভাব, ভিতরে রোগ দিয়া ভরা। কোনো মা যদি কান্দে দেয়, কোনো বোন যদি কান্দে দেয়, আল্লাহ ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ বলে তোর চোখের পানি ঝরতে দেরি, আমি আল্লাহ আসমান থেকে রহমত টপ টপ করে তোর ঘরের মধ্যে ফালাইতে দেরি করি না। করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে রমজান মাসে কোরআনের সাথে প্রেম করব, কোরআন সিনায় লাগাবো, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের অভ্যাস করব। নওজোয়ান ছেলেদেরকে, এ যুবকরা এত কষ্ট করে মাহফিল দিছে, এ যুবক এ যৌবন থাকবে না, এ চোখের জৌলুস থাকবে না, এ মায়া থাকবে না, এ আওয়াজ থাকবে না, এ শক্তি থাকবে না, এ ক্যালসিয়াম থাকবে না, নরাদামার মতো পড়ে যাবা, ইন্দুরে চেহারা খেয়ে লাবে, চোখ খেয়ে লাবে, সাপে তোমার চুল খেয়ে লাবে, গালের গোসা খেয়ে লাবে, নারী বুড়ি গর্ত করিয়া আগুন জ্বালাইয়া দিবে। আয়না আমি তোরে বড় আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, আয় তোর দিকে বারবার তাকাই, দেখিনি তুই অসহায় দুর্বল হইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। কারা কারা ডাক্তার রাজি আছি? আল্লাহু আকবার। সামনে রমজান মাস,
কোরআনের প্রেম লইয়া শাবান মাসের থেকে এই যুবকের আজকের মাহফিল থেকে করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আগামী বছর মাহফিল হবে জানি না, গত বছর মাহফিল যারা করছে ওই যে হোসেনকে কি মানে দুইজন ওসমান আলী দুইজন ইন্তেকাল হয়ে গেছে। রমজান সামনে, জানি না কার হায়াতের চাকা শেষ হয়ে যায়, কার বাল্ব টিপ টিপ করে নিভে যায়। আগামী বছর তুমি বাঁচবা কি মরবা, আগামী বছর এমন তফসির হইয়া, এমন মাহফিল হইয়া, আল্লাহওয়ালা প্রেম লইয়া, মাওলার মারেফাত লইয়া, মাওলা বইলা ডাক দিয়া এমন একটা মাহফিল হোক। এর কারা কারা চাই? চাইবো তো ইনশাআল্লাহ। আগামী বছরে যুবকদের ছিল এরকম একটা মাহফিল দিব তো ইনশাআল্লাহ।